আমরা আবারও চলে এসেছি সকাল সকাল একবারে লাইভে। দ্বারকেশ্বর নদের জল কতটা বেড়েছে সেই সম্বন্ধে জানবো। কাল রাত থেকে কতটা জল বেড়েছে আমাদেরকে বলেইছিলাম যে আমরা সকালবেলাতে আপডেট দেব যে কতটা জল বেড়েছে। তো সেই নিয়েই এখন বিস্তারিত আমরা শুনবো, কে কি বলছেন, কতটা জল বেড়েছে না বেড়েছে জানবো। আমরা কিন্তু আবারও চলে এসেছি বাঁধপাড়া এলাকায়। কালকে যেখানে বিকালবেলা আমরা লাইভ করেছিলাম, এখান থেকে কিন্তু আমরা বিকালে লাইভ করেছিলাম। এখানে কিন্তু বেশ কিছু বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে। আমি দেখাচ্ছি চিত্রটা, দেখতে পাচ্ছেন নদীর জল কিন্তু বাড়িতে ঢুকে গেছে। বিকালে কিন্তু আপনাদের বলে রাখি, বিকালে জল ছিল। আমরা যখন লাইভ দেখিয়েছিলাম, ঠিক এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের গাছের আরো আগে গিয়ে আমি লাইভ করেছিলাম। তখন বিকাল 5:30 পৌনে 6টার সময় কিন্তু এই জলটা ছিল। তারপর রাতে তো আমরা আবারও লাইভে এসেছিলাম, লাইভে দেখিয়েছিলাম জল কিন্তু তখনও হু হু করে বাড়ছিল। এখন যারা এই নদীর পাশাপাশি বসবাস করেন তারা কিন্তু সঠিক বলতে পারবেন যে কতটা জল বেড়েছে কিংবা কমেছে, বলতে পারবেন। আমার যেটা ধারণা, জল কিন্তু কিছুটা হলেও ধীর গতিতে বাড়ছে, নাহলে একটা জায়গায় থেমে গেছে। এটা আরামবাগের বাঁধপাড়া এলাকা। কিন্তু আর একটা বিষয় আপনাদের দেখায়, কালকে আমি বিকালবেলা বলছিলাম যে সাধারণ মানুষ, যে বাঁধপাড়ার বাসিন্দারা, তারা কিন্তু আহ বাঁধের ওপর অস্থায়ী বাড়ি তৈরি করে নিয়েছে ইতিমধ্যেই। জল বাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু উঠে পড়বেন। আমি একবারে নদীর নিচে যাব, কোন কোন বাড়িগুলি জল ঢুকেছে সেগুলি দেখাবো আমি। এই যে অস্থায়ী বাড়িগুলি কিন্তু এখানে আছে, যদিও সকাল থেকে আরামবাগে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। এখানে একবার যাচ্ছি, নিচে দেখছি জল কতটা বেড়েছে না বেড়েছে, কার কার বাড়িতে জল ঢুকেছে সেগুলো আমরা দেখাবো। সরাসরি লাইভ দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বাড়িতে ইতিমধ্যে জল ঢুকে গেছে। দেখছি বাড়ি কিন্তু জলমগ্ন হয়ে গেছে, নদীর জল কিন্তু ঢুকে গেছে এখানে। দেখাচ্ছি ছবিটা আমাদের সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন বাড়ি কিন্তু, বাড়ির ভেতরে পর্যন্ত জল এই মুহূর্তে। কাল রাত থেকে কিন্তু জলটা বেড়েছে। প্রথমত হচ্ছে দুপুর থেকে জলটা বাড়ছিল, জল বাড়তে বাড়তে একবারে বাড়ির ভেতর জল চলে এসেছে। দিদি, জল জল কখন থেকে বাড়ছে মোটামুটি এটা? বিকালে 5টার সময় জল ছেড়ে দিয়েছে। এখন কি জল বেড়েছে না? না, একটু কমছে, জল অনেকটা কমে গেছে। ঘরে ঢুকতে পারিনি একদম। কমছে আগে থেকে? একটু কমছে সামান্য। রাতের থেকে রাতে কতটা? রাতে বেতে এইরকমই ছিল, আমরা ঘরে ঢুকিনি তো, মাঠে পড়েছিলি, মাঠে বসেছিলাম। সারা রাত আমাদের ঘুম নাই, ঘরে ঢুকবো কি করে, এই অবস্থায় ঢুকা যায়? কোনটা বাড়ি আপনার? ওই তো আগেটা। জল ঢুকে গেছে? হ্যাঁ, ঘরে ঢুকতে পারিনি, মাঠে বসেছিলাম। তাহলে খাবার 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 কিছু কই কিছুই তো কই এখনো দিতে আসেনি তো। খাবার খেয়েছেন? আমি চা খেয়েছি নিজেদের পয়সা দিয়ে কিনে। এখন আর কি, কাল এখন কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন আপনারা? আমরা 5টায় সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। যাই হোক, জলটা একটু হলেও কমেছে, তাই তো? হ্যাঁ, তাহলে কি হ্যাঁ। আজকে বাড়ি ঢুকতে পারবেন? না না, ঢুকা যাবে না, এই তো জলে ভর্তি, দেখুন না ঢুকবো কি করে। কি নাম দিদি আপনার?
আমার নাম বাসন্তী ভট্টাচার্য। বললেন যে জল কমেছে একটু, যাই হোক এটা খুবই ভালো কথা, জল কমে যাওয়াই ভালো। উম, রাতের থেকে রাতে যে জলটা হয়েছিল সেই জলটা কিন্তু অনেকটাই কমেছে, সেটাই বললেন। এটা খুবই একটা ভালো কথা। আরামবাগের বাঁধপাড়া এলাকা থেকে সরাসরি লাইভ দেখছেন আপনারা। আমরা বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো। আরো অনেক বাড়ি কিন্তু ডুবে গেছে, তার বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে গেছে। আমরা আরো সামনের দিকে যাব। আমি একটু সামনের দিকে যাচ্ছি। এরপর জায়গাটা আপনারা চিনতে পারছেন, আমি কাল রাতে বলেছিলাম যে হু শব্দে জল বেড়েছে, তখন বাড়ছিল, এখন একটু হলেও কমেছে জল দ্বারকেশ্বর নদের। আহ, সরাসরি এখান থেকে লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আরামবাগের বাঁধপাড়া এলাকা থেকে। আমরা এখানে যারা মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলো, আমি আরো দেখাবো যে কতগুলো আরো বাড়িতে জল ঢুকেছে, সেগুলো আমরা দেখাবো। একটু অপেক্ষা করুন। যে জলটা একটু কমেছে, এটা একটা আশার আলো বলা চলে। এখানে সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। এই দেখুন এখানে জল চলে এসেছে। সাধারণ মানুষের কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে যদি জল না কমতো। এখন বলা যাচ্ছে না, জল কিছুটা হলেও কমতে শুরু করেছে একজন বললেন। এই জায়গাটা কিন্তু পুরোটাই জলে ভর্তি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, পুরোটা জলে ভর্তি। অনেকগুলি বাড়িতে জল ঢুকে গেছে। এখানেও জায়গাটা দেখায়, এখানে কিন্তু বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। টলি ডুবে রয়েছে, বাড়ি ডুবে রয়েছে। এটা লাইভে সরাসরি দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি পুরো জলমগ্ন হয়ে গেছে এলাকা। আমরা সরাসরি লাইভ দেখছেন সংবাদ সমাজে আরামবাগের বাঁধপাড়া এলাকা থেকে। এখন দেখার জল আরো কি কমবে না আবারও বাড়তে থাকবে, সেটাই দেখার বিষয়। যারা দেখছেন লাইভ দেখছেন, কালকে আমরা সকাল থেকে কিন্তু লাইভে ছিলাম, কতটা জল বাড়ছে না বাড়ছে তার আপডেট দিচ্ছিলাম আপনাদের। এখানে আরো যারা মানুষজন আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, কালকে সারা রাত কিভাবে কেটেছে, কি খেয়েছেন। একজন তো বললেন সারা রাত না খেয়ে আমরা মাঠে শুয়েছিলাম, বাড়িতে জল ঢুকে গেছে। এই যে বাঁধপাড়া এলাকা, এখানে কিন্তু প্রতি বছরই বর্ষার সময় নদীর জল বাড়লে কিন্তু তারা তাদেরকে আশ্রয় নিতে হয় বাঁধের ওপরে গিয়ে, কারণ নদী গর্ভে বাড়ি, সেই কারণে কিন্তু প্রতি বছরই এখানে জল ঢুকে যায়।
দেখতেই পাচ্ছেন এটি কালীপুর নদীর ওই পার, আরামবাগের ওই পারে কিন্তু আর 7-8 ফুট হলেই কিন্তু জল উপচে যাবে, এমনটাই দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, বৃষ্টি যদিও থেমেছে, যদি আবারও বৃষ্টি হয় তাহলে পরবর্তী সময় কি আবারও জল বাড়তে পারে? কমে যাচ্ছে, কখন থেকে কমতে যাবে? সকাল থেকে কমে। কালকে রাতে বেশি ছিল? কালকে রাতে বেশি, আর ওই যে কাল রাতে জল ঢুকে গেল ওইটা। এটা আপনাদের বাড়ি? তো বাড়ি থেকে জিনিসপত্র বার করেছেন? হ্যাঁ বাকি ও সব বাড়তে পারে না, কিছু রয়ে গেছে। তাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সব ইয়েগুলো, ইয়ের মালগুলো রয়ে গেছে। তাহলে তো একটা ভালো খবর যে জল কমছে, তাহলে আপনারা বাড়িতে ঢুকতে পারবেন। জল কমছে, এটা তো ভালো খবর। জল কমছে। কালকে ঠিক কোন কোন সময় থেকে জলটা বাড়ছে? ওই 10টা থেকে। রাতে বেশি বাড়ছিল? হ্যাঁ রাতে বেশি 10টা থেকে কমে। সারা রাত খেয়েছেন কিছু? হ্যাঁ ওই রাত্রে হলো মুড়ি দিতে চাইছি। এখন বাড়িতে ঢুকবেন না? এখন মাঝে হয়েছে কি বাঁধে, বাঁধে জল তো প্রত্যেকটা। বাড়িতে কতজন মেম্বার? আমাদের বড় ছেলেটা দেশে থাকে, ছোট ছেলেটা শ্রীরামপুরে থাকে, আমরা স্বামী স্ত্রী দুজনে থাকি। রান্না বান্না করবেন তাহলে আজকে? আজকে বাঁধে করবো। কি নাম আপনার? আমার নিরানন্দ মালিক। তারপরে পৌরসভা থেকে সব দেখতে এসেছিল। এই জায়গাটার নাম কি? কোনটা? এই জায়গাটার নাম? এইটা হচ্ছে পঁচিতলা মাঝপাড়। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 2 নম্বর ওয়ার্ড। আমরা আরো দেখাচ্ছি, জল কমছে, এটা একটা খুব ভালো খবর। অবশ্যই যারা নদী গর্ভে বাস করেন কিংবা বাঁধের পাশে বাস করেন তাদের জন্য তারা কিন্তু খুবই চিন্তার মধ্যে থাকেন। যদি নদীর জল বাড়ে এই বর্ষাকালে তো বিশেষ করে তাদের অনেকটাই অসুবিধা হয়। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছিলাম সংবাদ সম্বন্ধে, আপনাদের বলেছিলাম যে আমরা আপডেট নিয়ে আসবো। কালকে রাতে যখন লাইভে ছিলাম তারপরে বলেছিলাম আপনাদের বলবো যে নদীর জল কতটা কমছে কিংবা বাড়ছে, সকালবেলায় আমরা কিন্তু আপডেট দেবো। সেই আপডেট হিসেবে আমরা কিন্তু এই মুহূর্তে আপডেট দিলাম, জল কিছুটা হলেও কিন্তু কমেছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আমরা জল কতটা কমেছে কাল রাত্রে? এই তো খানিকটা কমেছে, খালি, খুব বেশি কমেনি? না বেশি কমে না। আমাদের পাড়াটা ডুবেই আছে। কোন পাড়াটা? এইটা তুমি নিজেকে চলো না, ডুবেই রয়েছে তোমাদের পাড়াটা। সতীতলা সুইচ গেট দিয়ে জল যাচ্ছে? ওইটা সুইচ গেট দিয়ে জল যাচ্ছে, কম জল, দুটো কি মেশিনে দিলে হয়? এত পাড়াটা রয়েছে, এতখানি পাড়াটা শীতে ডুবে যাচ্ছে তো। আমরা লকাইকে বলি কি, হুনেকে বলি কি যে আরেকটা মেশিন দিলে তবে হয়। কিছুতে ওরা গেরার কারণে বলছে থাক। আবার যখন দুধারের জল, চারদিকে জল যখন নামছে আবার ডুবে যাচ্ছে। মানে পুরো সুইচ গেটের জলটা ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি? বেরোচ্ছে, আবার তো যেইটা সেই হয়ে গেছে, সুইচ গেট তো বেন দিয়েছে। এবার তার জন্য তো ওইখানটা এত রকমের জল হয়ে গেছে, আপনি ওইখানটা যে তুলবেন চলি না। ওটা কত লোক বলে বলছে এত রকমের জল পরে পরে আসছে, নোংরা জল তো ওগুলো। এবার আগের জলগুলো কাটিয়ে দিচ্ছে, সেগুলো আবার চলে আসছে। তখন থেকে জলটা একটু হলেও কমেছে দেখতে পাচ্ছি। এই সকাল থেকে একটু কমেছে। কি মনে হচ্ছে জল কমে যাবে? না, জল কমবে না। পারবে? হ্যাঁ জল বাড়বে, কমবে না জল। এমনি কাল ক্যানভাস করেও বলে গেছে, আজকেও ওরা বলে দিয়েছে, নেতারা বলে গেছে যে জল কমবে না, জল বঞ্চ বাড়বে। বাদে কন্ট্রাক্টর ধরো তারাও বলে গেছে যে জল বাড়বে বরঞ্চ। এখন কমবার কোনো সিন নাই, বলছে জল আসতে পারে ফের। মানে এই যে একটুখানিও হচ্ছে কমেছে, এইটাও তো একটা ভালো খবর। হ্যাঁ এইটাই যে একটুখানি করে কমছে সকাল থেকে, এইটাই। কিন্তু জল যতটা কমছে ততটা বাড়ছে, আবার এতটা বাড়ছে। আমাদের এই দিয়ে জলটা তো বাড়ছে তো। দুটো মেশিনে কখনো কি হয় পাড়াটা? কারা মেশিন গুলো নিয়ে এসছে? পৌরসভা থেকে। মানে পুরো পাড়াতে জল ভর্তি হয়ে গেছে, ছিঁচে বার করছে? ছিঁচে বার করতেছে, যেইটা একই তো হয়ে যাচ্ছে, তারপর তো জল জমে যাচ্ছে। আমাদের তো পার্টির ছেলেরা এখানটা ঝামেলা হচ্ছে বলে এখানটা রয়েছে সব। হ্যাঁ ওই যে কাটছে, গেট কাটছে, ডুবে গেছে চারদিকে তো, সেইগুলো ওই তো আমাদের পাড়ার ছেলেরা রয়েছে এখানটা। কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? আমার নাম ভবানী পাখিরা।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।